ভরসা করতে হবে কার উপরে? নাকি নেতার উপরে? আমরা তো নেতার উপরে বেশি ভরসা করি। ওই যে নেতা কোন চেয়ারম্যানে ভোট হবে, এমপির ভোট হবে, ভোটের আগে আপনাদের কি বলে যে আমারে ভোট দিয়েন, আমি আপনাদের রাস্তা করে দেব, আমাকে ভোট দিয়ে আপনাদের যত চাওয়া পাওয়া পূরণ করে দেব। আজ পর্যন্ত নেতা যত কথা বলেছে কাজের সাথে, কথার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না, ঠিক কিনা? আমরা কি এমন নেতা চাই নাকি ইসলামিক নেতা চাই? আমাদের পৃথিবীর বাংলাদেশের আইন কোরআন অনুযায়ী চলবে না নেতার কথা অনুযায়ী চলবে? আমাদের আইন এমন আইন চাই যে আইনের ভিতরে একজন গরিবের যেমন সম্মান থাকবে, ধনীর তেমন সম্মান থাকবে, টাকাওয়ালা ব্যক্তি যেমন সুখে থাকবে, রিকশাওয়ালা ব্যক্তিও তেমন সুখে থাকবে। চিল্লাইগণ ঠিক কিনা? আমরা এমন আইন চাই না যে আইনের ভিতরে শুধু নেতাই তার সফল কাম অর্জন করে পালিয়ে চলে যাবে, মা তার সন্তানদেরকে ফেলাই রেখে চলে যাবে, মা পালিয়ে দেশ থেকে যাবে, সন্তান কিভাবে দেশের ভিতরে নির্যাতন যে শিকার হচ্ছে এটা কখনোর জন্য দেখবে না। এমন নেতা, এমন মা আমরা বাংলাদেশে চাই না। চিল্লাইগণ ঠিক কিনা? এমন নেতা চাই যে নেতা কোরআন অনুযায়ী চলবে, যে আইন বা কোরআন অনুযায়ী আইন চলবে, ব্যক্তিগত আইন নিয়ে দেশ চলবে না, দেশ চলবে কোরআন অনুযায়ী। চিল্লাইগণ ঠিক কিনা? কাজেই আমরা দেশটা এমন ভাবে চাই যে আল্লাহ আমাদের শান্তি এনে দিক। দেশের ভিতরে এমন হয়েছে নেতাই শুধু শান্তি পায়, আর নেতা যার মাধ্যমে হয়েছে রিক্সা চালক, দিনমজুরি, তার যেই স্থানে ভিক্ষা করতো ভিক্ষার স্থানে থাকে, তার কোনো উন্নতি হয় না, ঠিক কিনা? কাজেই আমরা এমন আইন চাই যে আইনের ভিতরে থাকবে না কোনো অহংকার, যে আইনের ভিতরে থাকবে না কোনো স্বার্থপরতা, যে আইনের ভিতরে থাকবে শুধু মহান রবের রহমত, ঠিক কিনা? কাজেই আমাদেরকে এমন আইন অনুযায়ী চলতে হবে।